প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, গণিত বিভাগ এবং উপাধ্যক্ষ, মাইলস্টোন কলেজ। বিন্যাস সমাবেশের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে বিন্যাসের উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি পর্যবেক্ষণ করো তাহলে আমি আশা করি সব সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা বিন্যাসের বেসিক সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অঙ্ক করব, কিন্তু অঙ্ক করার আগে বিন্যাসের সংজ্ঞা থেকে বা বিন্যাসের ফর্মুলা থেকে কিভাবে সহজে সমাধান করা যায় তার একটা উদাহরণ আমি দেখাবো। আমরা বিন্যাসের সংজ্ঞা থেকে পাই NPR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, তোমরা একটু খেয়াল করো। 17p3 equal to 17 factorial divided by 17 minus 3 factorial সমান হলো নিচে 14। তাহলে আমি 17কে লিখতে পারবো 17, 16, 15, 14 ফ্যাক্টোরিয়াল। আমি এই 14 ফ্যাক্টোরিয়াল যদি বাদ দিয়ে দেই তাহলে 17, 16, 15। এটাকে আমি সহজে কিভাবে লিখতে পারি খেয়াল করো, যে 17p3, তাহলে 17 থেকে শুরু তিনটা ফ্যাক্টর আমরা লিখব। প্রথমে আমরা লিখব 17, তারপর লিখব 16, তারপর লিখব 15। দেখো এটা হলো বিন্যাস থেকে ক্যালকুলেশন করার শর্টকাট মেথড। আমরা আজকে একটা উদাহরণের মাধ্যমে বিন্যাসের পুরো বিষয়টা তোমাদের নিকট ব্যাখ্যা করব। তোমরা যদি এই উদাহরণটা সঠিকভাবে করতে পারো, বুঝে শুনে, তাহলে দেখবে যে বিন্যাসের কোনো অঙ্ক নিয়ে তোমাদেরকে সমস্যায় পড়তে হবে না। এই উদাহরণটার মধ্যে 15টি অংশ আছে। সিস্টেক প্রকাশনের উদাহরণ 2 নম্বর। আমি প্রথম পার্টটা নিয়ে কথা বলবো, সেটা হলো ইকুয়েশন শব্দটিকে নিম্নরূপ শর্তে কত প্রকারে সাজানো যায়। প্রথম অঙ্কটা হলো সবগুলো বর্ণ নিয়ে, অর্থাৎ সবগুলো বর্ণ নিয়ে ইকুয়েশন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। তাহলে আমরা এখানে স্পষ্ট খেয়াল করো, ইকুয়েশন শব্দটিতে মোট 8টি বর্ণ রয়েছে, যার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। এখানে খেয়াল করো ই, ইউ, ইউ, এ, টি, আই, ও, এন, প্রত্যেকটা বর্ণ ভিন্ন ভিন্ন। আমরা যদি এই প্রত্যেকটা বর্ণ নেই তাহলে 8টা বর্ণ থেকে 8টা বর্ণ নিয়ে সাজানো যায়। 8p8 equal to factor 8 equal to 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, অর্থাৎ 40,320 উপায়ে সাজানো যায়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ইকুয়েশন শব্দটিকে নিম্নরূপ শর্তে কত প্রকারে সাজানো যায়, যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে। তাহলে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, এদের সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। তাহলে শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো 4টি বর্ণ নিয়ে সাজানো যায়। 8p4 উপায়ে। তাহলে তোমরা শর্টকাট মেথডে যদি করো তাহলে 8 into 7 into 6 into 5, তার মানে হলো 1680। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছা করলে এই হিসাবটা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারো, তবে নিজে হিসাবটা আগে জানা দরকার। ক্যালকুলেটর ইউজ করো, কিন্তু হিসাবটা তোমাদের জানা দরকার, সেজন্যই আমি ব্যাখ্যা করে দিলাম। আমাদের 3 নম্বর প্রশ্নটা হলো যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে যার প্রথমে কিউ থাকবে। তাহলে তোমরা একটু খেয়াল করো, ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, যার সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমি যদি প্রথমে কিউ রাখি, তার মানে কিউ চলে আসলো এই স্থানে, কিউ চলে আসলো। তাহলে বাকি বর্ণ থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, আর বাকি ঘর থাকে হলো 1, 2, 3। তাহলে 7টি বর্ণকে 3টি ঘরে সাজানো যায়। 7p
3 উপায়ে, তার মানে 7 × 6 × 5 উপায়ে, তার মানে 210 উপায়ে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের চতুর্থ প্রশ্নটি হলো যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে যার প্রথমে কিউ এবং শেষে এন থাকবে। তাহলে তোমরা খেয়াল করো, ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, প্রত্যেকটা বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই বর্ণগুলো থেকে প্রথমে কিউ এবং শেষে এন যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে কিউ এবং এন বাদ যাবে। তাহলে বর্ণ থাকবে ই, ইউ, এ, টি, আই, ও, মোট 6টি বর্ণ থাকবে এবং বাকি ঘর থাকবে, খালি ঘর থাকবে 2টি। সুতরাং 6টি বর্ণকে আমি 2টি স্থানে সাজাতে পারি 6p2 উপায়ে, অর্থাৎ 6 × 5 উপায়ে, তার মানে 30 উপায়। আমাদের 5 নং প্রশ্নটি হলো যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে যেখানে কিউ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে কিন্তু এন থাকবে না। এখানে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ রয়েছে 8টি, এদের সবগুলো ভিন্ন ভিন্ন। যেহেতু 4টি বর্ণের মধ্যে কিউ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, সুতরাং কিউকে 4টি স্থানের যে কোনো একটি স্থানে সাজানো যায়। তোমরা একটু যদি খেয়াল করো দেখবে কিউকে আমরা এই স্থানে রাখতে পারি, কিংবা এই স্থানে রাখতে পারি, কিংবা এই স্থানে রাখতে পারি, কিংবা এই স্থানে রাখতে পারি, যে কোনো একটি স্থানে কিউকে রাখতে পারি। সুতরাং কিউকে এই স্থানগুলোর যে কোনো একটি স্থানে সাজানো যায় 4p1 উপায়। তোমরা একটু খেয়াল করো যে প্রশ্নে বলা আছে যে এনকে বাদ দিতে হবে। যেহেতু এনকে বাদ দিতে হবে, আমরা এন বাদ দিয়ে দিলাম এবং কিউ অলরেডি একটি স্থান দখল করে ফেলেছে। ধরে নাও আমি এই স্থানে কিউ বসালাম, তাহলে অবশিষ্ট বর্ণ হলো ই, ইউ, এ, টি, আই, ও, মোট 6টি, আর অবশিষ্ট স্থান হলো 1, 2, 3টি। তাহলে 6টি বর্ণকে অবশিষ্ট 3টি স্থানে সাজানো যায় 6p3 উপায়ে। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা হলো 4p1 × 6p3 = 4 × 120, দ্যাট ইজ 480। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 এবং 7 প্রশ্ন দুটি ভিন্ন ধরনের। এর উপপাদ্য তোমাদেরকে ব্যাখ্যা করা হয়নি, আমি পরবর্তীতে উপপাদ্য ব্যাখ্যা করে অঙ্ক দুটি তোমাদেরকে করাবো। এখন আমরা করব 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নটি খেয়াল করো, একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে সাজাতে হবে যেখানে স্বরবর্ণ মধ্যম স্থানে থাকবে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে ইকুয়েশন শব্দটিতে ই, ইউ, এ, আই, ও, মোট 5টি স্বরবর্ণ এবং কিউ, টি, এন 3টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই 5টি স্বরবর্ণ থেকে একটি মধ্যম স্থান, খেয়াল করো এই এখানে স্বরবর্ণ রয়েছে 5টি কিন্তু মধ্যম স্থান হলো একটি। তাহলে 5টি স্বরবর্ণের যে কোনো একটি স্বরবর্ণকে এই মধ্যম স্থানে সাজানো যায়। সুতরাং মধ্যম স্থানটি সাজানো যায় 5p1 উপায়। এখানে ব্যঞ্জনবর্ণ রয়েছে 3টি, কিউ, টি, এন, আর ব্যঞ্জনবর্ণের জন্য 2 পাশে 2টি স্থান অবশিষ্ট রয়েছে। সুতরাং 3টি ব্যঞ্জনবর্ণকে এই 2টি স্থানে সাজানো যায় 3p2 উপায়। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা 5p1 × 3p2, that is 5 × 6 = 30. This is answer. আমাদের 9 নং প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে ব্যঞ্জন বর্ণগুলোকে জোড় স্থানে রেখে কতভাবে সাজানো যায়। এখানে তোমরা লক্ষ্য করো ইকুয়েশন শব্দটির 8টি বর্ণের জন্য 8টি স্থানের মধ্যে বিজোড় স্থান হলো 4টি এবং জোড় স্থান হলো 4টি। আমরা
তিনটি ব্যঞ্জনবর্ণকে চারটি জোড় স্থানে সাজাতে পারি 4p3 উপায়। এখানে সর্বর্ণ রয়েছে 5টি আর স্থান রয়েছে 4টি জোড় স্থানে 3টি ব্যঞ্জনবর্ণকে বসানোর পরে জোড় স্থান রয়েছে 1টি এবং বিজোড় স্থান রয়েছে 4টি। মোট স্থান রয়েছে 4 যোগ 1 অর্থাৎ 5টি স্থান। এই 5টি স্থানে 5টি স্বরবর্ণকে সাজাতে পারি 5p5 উপায়ে অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা (4p3 × 5 factorial) and equal to 24 × 120 equal to 2880। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে শুরুতে স্বরবর্ণ রেখে ইকুয়েশন শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। তোমরা খেয়াল করো, ইকুয়েশন শব্দটির 8টি বর্ণের মধ্যে স্বরবর্ণ রয়েছে 5টি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে 3টি। এই 5টি স্বরবর্ণ থেকে যে কোনো একটি বর্ণ নিয়ে এই শুরুর স্থানটি সাজানো যায় 5p1 শুরুর স্থানটি 5টি স্বরবর্ণের যে কোনো একটি দ্বারা পূর্ণ করার পরে স্বরবর্ণ রয়েছে বাকি 4টি এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে 3টি। সুতরাং মোট বর্ণ সংখ্যা হলো 4 যোগ 3 সমান 60টি এবং অবশিষ্ট স্থান রয়েছে 60টি। তাহলে অতএব অবশিষ্ট 60টি স্থানে অবশিষ্ট 60টি বর্ণকে সাজানো যায় 7p7 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 7 উপায়। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা সংখ্যা 5p1 into factorial 7 is equal to 5 into 5040 equal to 5200 answer। আমাদের পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 11 নং প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়। ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ রয়েছে 8টি, যার মধ্যে স্বরবর্ণ হলো 5টি এবং ব্যঞ্জনবর্ণ হলো 3টি। আমি যদি 5টি স্বরবর্ণকে একটি মাত্র বর্ণ বিবেচনা করি তাহলে এখানে একটি বর্ণ QTN, তাহলে মোট বর্ণ হলো 4টি। সুতরাং 5টি স্বরবর্ণকে একটা মাত্র স্বরবর্ণ বিবেচনা করলে আমাদের সাজানোর সংখ্যা হবে 4p4 ইকুয়াল টু 4 ফ্যাক্টরিয়াল। এখানে লক্ষ্য করো, এই যে 5টি স্বরবর্ণ রয়েছে এই 5টি স্বরবর্ণ যদি নিজেদের মধ্যে অবস্থান বিনিময় করে তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা না, কারণ এখান থেকে ই মনে করো এই স্থানে গেল, আই গেল এই স্থানে, ও গেল এই স্থানে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ইচ্ছে মতো অবস্থান বিনিময় করতে পারে। অতএব 5টি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 5p5 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 5 উপায়। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা সমান হলো 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 24 ইন্টু 120 ইজ ইকুয়াল টু 2880। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে সাজানোর সংখ্যা নির্ণয় করতে হবে। ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ রয়েছে
8টি, যার মধ্যে স্বরবর্ণ হলো 5টি এবং ব্যঞ্জনবর্ণ হলো 3টি। আমি যদি 5টি স্বরবর্ণকে একটি মাত্র বর্ণ বিবেচনা করি তাহলে এখানে একটি বর্ণ কিউ টি এন, তাহলে মোট বর্ণ হলো 4টি। সুতরাং 5টি স্বরবর্ণকে একটা মাত্র স্বরবর্ণ বিবেচনা করলে আমাদের সাজানোর সংখ্যা হবে 4p4 ইকুয়াল টু 4 ফ্যাক্টর। এখানে লক্ষ্য করো, এই যে 5টি স্বরবর্ণ রয়েছে, এই 5টি স্বরবর্ণ যদি নিজেদের মধ্যে অবস্থান বিনিময় করে তাহলে তো আমাদের আপত্তি থাকার কথা না, কারণ এখান থেকে ই মনে করো এই স্থানে গেল, আই গেল এই স্থানে, ও গেল এই স্থানে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ইচ্ছে মতো অবস্থান বিনিময় করতে পারে। অতএব 5টি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 5p5 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 5 উপায়। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা সমান হলো 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল 24 ইন্টু 120 ইকুয়াল টু 2880। ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর সংখ্যা হলো ফ্যাক্টরিয়াল 8 ইকুয়াল টু 40320। স্বরবর্ণগুলোকে একত্র নিয়ে সাজানোর সংখ্যা হলো 2880। আর ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে সাজানোর সংখ্যা হলো 8 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 40320। সুতরাং স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে সাজানোর সংখ্যা হলো 40320 মাইনাস 2880 ইজ ইকুয়াল টু 37440। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 13 নং প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। এখানে তোমরা যদি খেয়াল করো, ইকুয়েশন শব্দটিতে ই, ইউ, এ, আই, ও এই 5টি স্বরবর্ণ রয়েছে। তাহলে স্বরবর্ণগুলোর অবস্থান যদি পরিবর্তন না করে, অর্থাৎ স্বরবর্ণগুলো নিজ নিজ স্থানে স্থির থাকবে, তাহলে পরিবর্তিত হবে কার কার স্থান? কিউ, টি, এন, অর্থাৎ 3টি বর্ণ ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন হবে। তাহলে 3টি ব্যঞ্জন বর্ণকে আমরা সাজাতে পারি 3p3 উপায়ে, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল উপায়ে, তার মানে 6 উপায়ে অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 14 নং প্রশ্নটি হলো সবগুলো বর্ণ নিয়ে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান বিনিময় না করে ইকুয়েশন শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। তোমরা যদি ইকুয়েশন শব্দটিকে খেয়াল করো, দেখবে যে ই, ইউ, এ, আই, ও এই 5টি হলো স্বরবর্ণ, কিউ, টি, এন 3টি হলো ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে অবস্থান বিনিময় করবে এবং ব্যঞ্জন বর্ণগুলো তাদের নিজেদের মধ্যে অবস্থান বিনিময় করবে। অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের স্থান দখল করবে না, আবার উল্টোভাবে ব্যঞ্জন বর্ণও স্বরবর্ণের স্থান দখল করবে না। অতএব স্বরবর্ণগুলো কি 5টি স্বরবর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হবে 5p5 উপায়ে, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। আবার 3টি ব্যঞ্জনবর্ণ নিজেদের মধ্যে বিন্যস্ত হবে 3p3 উপায়ে, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। সুতরাং নির্ণেয় সাজানোর সংখ্যা फाइव फैक्टरियल इंटू 3 फैक्टरियल 120 इंटू 6 720 आंसर। प्रिय शिक्षार्थीबृंद, आज এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।